বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশরাফুল আলম, সহকারী শিক্ষক গণিত, কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়, কিশোরগঞ্জ নীলফামারী। আমি আজকের এই অনলাইন ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকের এই অনলাইন ক্লাসে আমি যে বিষয়ের উপরেই পাঠদান করব সেটা হলো নবম ও দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় গণিত বইয়ের, সেটা হলো বীজগাণিতিক রাশি। এই বীজগাণিতিক রাশিতে অনুচ্ছেদ আছে 5টি, তোমরা জানো। তার একটা অনুচ্ছেদ হলো 3.3। এই 3.3 এই অনুচ্ছেদটা হলো উৎপাদকের বিশ্লেষণ, যেটাকে বলে ফ্যাক্টরাইজেশন। এটা গুরুত্বপূর্ণ একটা টপিকস, এই উৎপাদকের বিশ্লেষণ। আজকে এই উৎপাদকের বিশ্লেষণ কিভাবে করতে হয়, একটা বীজগাণিতিক রাশির ভেতরে যে উৎপাদক আছে কিভাবে বের করতে হয় তার কিছু কৌশল আছে বা নিয়ম আছে। সেই নিয়মগুলো আলোচনাই হবে আমার আজকের এই ক্লাস। তা কথা না বাড়িয়ে দেখি সেই নিয়ম বা কৌশলগুলো আগে দেখি নিই, তারপরে ভেতরে চলে যাব আমরা। তাহলে 1 নম্বর যে কৌশলটা সেটা হলো সাধারণ উৎপাদক। ওটাকে আমরা সহজভাবে বলতে পারি কমন উৎপাদক। নাম্বার 2 পূর্ণবর্গ। নাম্বার 3 দুটি বর্গের অন্তর। এগুলো নিয়ম। এই আকারগুলো দিয়ে একটা রাশির ভেতরে যে উৎপাদক আছে সেগুলো বের করা যাবে। নাম্বার 4 সরল মধ্যপথ বিভক্তিকরণ। নাম্বার 5 যৌগিক মধ্যপথ বিশ্লেষণ। এবং নাম্বার 6 ঘন আকার। সর্বশেষ 7 নম্বর নিয়ম হচ্ছে দুটি ঘন এর যোগফল এবং বিয়োগফল। এই 7টা নিয়ম যদি আমার জানা থাকে এবং এই 7 নিয়মের আকার যদি আমি রাশিটার ভেতরে চিনতে পারি, তাহলে যে কোনো বীজগাণিতিক রাশির উৎপাদকের বিশ্লেষণ করতে পারবো। তা শুরু করা যাক। উৎপাদকের বিশ্লেষণ আমরা কিভাবে করব। তো প্রথমে যে কাজটা সেটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। উৎপাদকের বিশ্লেষণ এটা কি, এই ধারণাটা নেওয়া খুবই দরকার। উৎপাদকের বিশ্লেষণটা আসলে কি, কোন জায়গা গেলে আমি সেখানে আনসার লিখতে পারবো, সেই জায়গাটা আমাকে চিনতে হবে। তার মানে উৎপাদকের বিশ্লেষণ কাকে বলে বা এটা কি সেটা সম্পর্কে জানতে হবে। তাহলে উৎপাদকের বিশ্লেষণটা কি, সেটা হলো কোনো বীজগাণিতিক রাশির উৎপাদকগুলো নির্ণয় করার পর লব্ধ উৎপাদকগুলো গুণফল রূপে প্রকাশ করাই হলো উৎপাদকের বিশ্লেষণ। আরেকবার বলি, কোনো বীজগাণিতিক রাশির উৎপাদকগুলো নির্ণয় করার পর লব্ধ উৎপাদকগুলোর গুণফল রূপে প্রকাশ করাই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। একটা উদাহরণ দেই। x² + 5x + 6 এটা একটা বীজগাণিতিক রাশি। তাহলে এই রাশির উৎপাদক আমাকে নির্ণয় করতে হবে। ধরে নেওয়া যাক এই রাশিটার উৎপাদক হলো x + 3 × x + 2। তাহলে এই রাশির উৎপাদক x + 2, x + 3, x + 2। এই উৎপাদকগুলো যখন আমি ওই রাশিটির গুণফল রূপে প্রকাশ করব x + 3, x + 2, পুরা মেকানিজমটাই হবে উৎপাদকের বিশ্লেষণ। তাহলে একটি রাশির, কোনো বীজগাণিতিক রাশির উৎপাদকগুলো নির্ণয় করার পর রাশিটিকে উৎপাদকগুলোর গুণফল রূপে প্রকাশ করাই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। তা আমরা এই উৎপাদকের বিশ্লেষণ যে একটা রাশির ভেতর যে উৎপাদকগুলো আছে সেটা যে গুণফল আকারে প্রকাশ করব, ভালো কথা। কিভাবে রাশিগুলো পাবো সেগুলোই, সেই নিয়মগুলো নিয়েই আজকের ক্লাস। তা কি বলে লিখছিলাম আমি, প্রথম যে নিয়মটার কথা বলছিলাম সেটা হলো সাধারণ উৎপাদক। সাধারণ উৎপাদক এটা হচ্ছে প্রথম নিয়ম, মানে কমন উৎপাদক।
কোনো বহুপদীর প্রত্যেক পদে কোনো সাধারণ উৎপাদক থাকলে তা বের করে নিতে হবে। ধরেন 3a স্কয়ার বি প্লাস 6ab স্কয়ার প্লাস 12 স্কয়ার বি স্কয়ার, এটা একটা বীজগাণিতিক রাশি। তো এই বীজগাণিতিক রাশির 3টা পদ আছে, এটা একটা বহুপদী। এখন এই 3 পদে যদি কোনো কমন উৎপাদক থাকে তো সেটা বের করে নিতে হবে। দেখি কি কমন উৎপাদক আছে। এখানে 3, এখানে 6, এখানে 12, তার মানে 3, 6, 12 এর ভেতরে কমন উৎপাদক 3 আছে। এখানে এ দুটা একটা, এখানে এ দুটা একটা, এ কমন আছে। এখানে বি একটা, বি দুইটা, এখানে বি দুইটা, বি একটা কমন আছে। তাহলে প্রত্যেক পদে কমন উৎপাদক যদি থাকে তা সেটা বের করে নেই। তাহলে এখান থেকে আমি লিখতে পারি 3ab। তাহলে এই 3ab দিয়ে এই পদকে যদি ভাগ করে দেই তাহলে 3 ক্যান্সেল, দুইটার একটাই গেলে আর থাকে একটাই বি, বি ক্যান্সেল। প্লাস এখানে 6কে ভাগ করে দিই 3 দিয়ে, 2a ক্যান্সেল, দুইটা বির একটা গেলে আর থাকে একটা বি। প্লাস এখানে 3 দিয়ে 12কে ভাগ করি 4, দুটো এর থেকে একটা গেলে আর থাকে একটা, বি দুর থেকে একটা গেলে আর থাকে একটা। এই যে দেখো একটা রাশির ভেতর কয়টা উৎপাদক পাওয়া গেল? 2টো। তো এই যে উৎপাদক 2টা কী হিসাবে থাকলো? ওই রাশিটির গুণফল হিসেবে থাকলো। এটাকেই বলা হয় উৎপাদকের বিশ্লেষণ। আমার এটুকুই আনসার। তাহলে একটা রাশির ভেতরে যদি একটা রাশির যে কটা পদ আছে এই পদের ভেতরে যদি কমন উৎপাদক থাকে বের করে উৎপাদকের বিশ্লেষণ করা যায়। 1 নাম্বার নিয়ম। তাহলে আমরা ক্লিয়ার। এখন আমরা প্রথমেই যদি কোনো রাশি আমাকে উৎপাদকের বিশ্লেষণ করতে বলে আমি প্রথম নিয়মটা টার্গেট করব যে পদগুলোর ভেতরে কোনো কমন রাশি আছে কি না। যদি থাকে সে কমন নিয়েই কমনটা নিতে পারলেই উৎপাদকের বিশ্লেষণটা হয়ে গেল। আরেকটা দেখি, আরেকটা যদি দেখি আমরা 2ab ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস 2bc ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস 3ca ইন্টু এক্স মাইনাস ওয়াই। তোমরা দেখো 2 এখানে 2 নেই, 2 কিন্তু কমন নেই। এখানে এ নেই, এখানেই আছে, এ হচ্ছে না। এখানে বি, এখানে বি, ওখানে বি নেই, তার মানে কমন 2abও না, 2bcও না, 2cও না। আমরা আর একটা পদ দেখি এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই। তাহলে প্রত্যেকটা পদেই কমন রাশিটা কি? এক্স মাইনাস ওয়াই। তাহলে আমরা যদি সেই কমন এক্স মাইনাস ওয়াইটা কমন নেই তাহলে কি থাকলো? এখান থেকে থাকলো 2ab, এখান থেকে থাকলো 2bc, এখানে থাকলো 3ca। দেখো একটা রাশির ভেতরে কয়টা উৎপাদক থাকলো? 2টা। ওই রাশিটিকে কি হলো? ওই উৎপাদক 2টির গুণফল আকারে প্রকাশ করা হলো। এটাই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। তাইলে এই 2টা উদাহরণ থেকে আমরা এখন বুঝে ফেললাম যে সাধারণ উৎপাদক তার মানে কমন উৎপাদক দিয়েও উৎপাদকের বিশ্লেষণ করা যায়। 2 নম্বর যে নিয়মটা সেটা হলো পূর্ণবর্গ। পূর্ণবর্গ, তাহলে পূর্ণবর্গ একটি রাশিকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করেও উৎপাদকের বিশ্লেষণ করা যায়। এখন কথা হলো রাশিটা পূর্ণবর্গ আকারে যে করা যাবে চিনিবার উপায় কি ছাড়, এটাকে আমাকে জানতে হবে। তাহলে পূর্ণবর্গ আকার কখন আমরা চিনব? যদি রাশিটা এই আকারে থাকে স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। যদি ওই বীজগাণিতিক রাশিটা যে রাশিটাকে তোমাকে উৎপাদকের বিশ্লেষণ করতে বলবে সেটাতে যদি এই আকারটা থাকে স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এই আকার থাকলেই তুমি কি লিখতে পারবে? এইটা মানে কি লিখবে? a প্লাস বি হোল স্কয়ার। তাহলে এই আকারটা মানেই আমি কি লিখতে পারি? a প্লাস বি হোল স্কয়ার। আর a প্লাস বি হোল স্কয়ার মানেই হলো a প্লাস বি একটা, a প্লাস বি আর একটা। তাহলে a প্লাস বি হোল স্কয়ার মানে a প্লাস বি 2টা। তাহলে এটা একটা বীজগাণিতিক রাশি। কয়টা উৎপাদক হলো? 2টা। কি হলো? গুণফল আকারে রাশিটাকে প্রকাশ করা হলো। তার মানে এই রাশির ওইটাই হলো উৎপাদকের বিশ্লেষণ। তাহলে পূর্ণবর্গ আকার বলতে আমরা বুঝলাম রাশিটা হতে হবে এই আকারে স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার একটা। 2 নম্বর যেটা
সেটা হচ্ছে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। রাশিটা যদি এই আকারে থাকেও তাইলে পূর্ণবর্গ আকারে প্রকাশ করে উৎপাদকের বিশ্লেষণ করতে পারবো। তো একই কাজ এটা থাকলে কি লাগবো আমি, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার লাগবো। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার মানে a মাইনাস বি কয়টা আছে, দুটা আছে। তাহলে আমার স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারকে উৎপাদকের বিশ্লেষণ করা হলো। তাহলে পূর্ণবর্গ আকার এই নিয়মটা মানেই হলো ওই রাশিটার ভেতরে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার 1 2 স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এই সিস্টেমে থাকতে হবে। যদি থাকে সেটা পূর্ণবর্গ আকারে প্রকাশ করেও উৎপাদকের বিশ্লেষণ করতে পারবে। একটা উদাহরণ দেখো, একটা উদাহরণের মধ্যে আমরা বুঝতে পারবো 4x স্কোয়ার প্লাস 12x প্লাস 9। সুন্দর করে দেখো, এটা একটা বীজগাণিতিক রাশি। দেখো তো এই রাশিটার ভেতরে এই আকারটা আছে কিনা, এই আকারটা আছে কিনা? হ্যাঁ আছে। স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানেও 3 পদ, এখানেও 3 পদ। তাহলে আমরা যদি ওই আকারটা এর ভেতর থেকে নিয়ে আসতে পারি তাহলে এখানে a স্কোয়ার বলতে 4x স্কোয়ার, একে আমি লিখতে পারি 2x তার উপর স্কোয়ার, প্লাস শেষে এটার 9, এটা 3 তার উপর স্কোয়ার। তাহলে আমার এখানে a বানা হলো, এখানে b বানা হলো, তাহলে মাঝখানে 2ab, তাহলে 2 সূত্রের 2, a বলতে 2x, b বলতে 3। তো তোমরা এখন দেখো গুণ করে, তাহলে 2x স্কোয়ার মানে 4x স্কোয়ার, এখানে 2 দুগুণে 4, 3 4 12x, 3 3 9। তার মানে হলো এই রাশিটাকে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার করে ফেললাম। তাহলে এইটাকে কি লিখতে পারি আমি, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানেই হলো a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আসলে a প্লাস বি হোল স্কোয়ার বলতে এই রাশিটা কয়বার আছে, দুবার আছে। তাহলে এইটাকে আমি লিখতে পারি 2x প্লাস 3 ইন্টু 2x প্লাস 3। তাহলে একটা রাশির ভেতরে কয়টা উৎপাদক থাকলো, দুটা। ওই রাশিটাকে কী হিসাবে প্রকাশ করা হলো, গুণফল আকারে প্রকাশ করা হলো। এটাই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। তাহলে পূর্ণবর্গ, এই পূর্ণবর্গ এই নিয়মটা থাকলেই তোমার ওই আকারটার ভেতরে চিন্তা করতে হবে সেখানে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আছে কি না, অথবা স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার আছে কি না। এই দুই আকার তোমাদেরকে দেখতে হবে। আর একটা উদাহরণ সাহায্যে আমরা যদি চিনতে পারি 9x স্কোয়ার মাইনাস 30xy প্লাস 25y স্কোয়ার দেওয়া হলো, এই রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করো। তো আমরা প্রথমে একটা নিয়ম পড়েছি, সেটা হলো কমন উৎপাদক, সাধারণ উৎপাদক। দেখো তো এর ভেতরে কোনো কমন আছে কি না, নেই, কোনো কমন নেই। তাহলে ওটা বাদ, ও নিয়ম হচ্ছে না। আমরা যে 2 নম্বর নিয়মটা শিখতেছি সেটা হচ্ছে পূর্ণবর্গ। দেখি এর ভেতরে পূর্ণবর্গ আছে কি না। তাহলে পূর্ণবর্গ বলতেই রাশিটার ভেতরে আমরা মিলিয়ে নেব সেখানে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার তার ভেতরে আছে, ওই রূপটা আছে কি না, বা স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সেই রূপটাও আছে কি না। তাহলে এটা একটু দেখো তো, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ওই সিস্টেমে আছে। যদি একটু আকারটা করে ফেলি, এটাকে যদি a বানাই তাহলে 3x তার উপর স্কোয়ার, এই শেষেরটাকে যদি b বানাই তাহলে 5y তার উপর স্কোয়ার। তাহলে a হলো, b হলো, মাঝখানে সূত্রে 2, a বলতে 3x, b বলতে 5y। তাহলে আমার আকারটা কি ছিল, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তোমরা যদি এটাকে এখন গুণ করে ফেলো তাহলে উপরটায় চলে আসবে। তাহলে আমি কি পেলাম, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার পেলাম। তাহলে সেখান থেকে কি লিখতে পারি, a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার বলতে এই পদটা কয়বার আছে, দুবার আছে। তাহলে 3x মাইনাস 5y ইন্টু 3x মাইনাস 5y। আসো এখন একটা রাশির ভেতরে, কোনো বীজগাণিতিক রাশির ভেতর যে উৎপাদকগুলো আছে সেই উৎপাদকগুলো বের করে রাশিটিকে লব্ধ উৎপাদকগুলোর গুণফল রূপে প্রকাশ করাটাই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। এটা গেল 2 নম্বর নিয়ম। তা 2 নম্বর নিয়মটা কি দেখলাম, পূর্ণবর্গ। তাহলে পূর্ণবর্গ ওকে